বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির কোর্স 1.1.1 এর ফার্স্ট হাফের 2023-25 ব্যাচের আমি আজকে কিছু সাজেশনস তোমাদেরকে দেব। দেখো, প্রথমেই আমি বলে দিই যে আমি যে কটা কোয়েশ্চেন্স দেব 2 মার্কসের, 5 মার্কসের আর 10 মার্কসের। এই 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস এইগুলো যদি ভালো করে রেডি করে নাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এইগুলোর মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে, এবং কমন পেয়ে গেলে পরীক্ষা দিয়ে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। দেখো, প্রথমে আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স দেব। 1 নম্বর প্রশ্ন, বিকাশের যে কোনো 4টি নীতির উল্লেখ। ঠিক আছে, আমি 2 মার্কসের কিন্তু 15খানা কোয়েশ্চেন দেব। প্রথম প্রশ্ন বলে দিলাম যে বিকাশের যে কোনো 4টি নীতির উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, ঝড় ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? 2 নম্বর প্রশ্ন, ঝড় ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? 3 নম্বর প্রশ্ন, ব্যাবলিং কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, ব্যাবলিং কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, ব্যক্তি সত্তার সংলক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন কি বললাম? ব্যক্তি সত্তার সংলক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বিএড স্ক্যানার বা বিএড স্কলার যে কোনো বইতের মধ্যেই পেয়ে যাবে। এইগুলোই মুখস্থ করো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। আর কমন পেলে অবশ্যই কিন্তু এসে ভিডিওটা একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, 5 নম্বর প্রশ্ন বললাম বৃদ্ধি ও বিকাশের মধ্যে 2টি পার্থক্য। 6 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিকল্প বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিকল্প বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, আত্মীকরণ কাকে বলে? আত্মীকরণ কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, ব্যক্তি সত্তার সংলক্ষণ কি? ব্যক্তি সত্তার সংলক্ষণ কি? 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ। প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্যের যে কোনো 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কী কী? পেঁয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি কী কী? 11 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব লিখুন। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব লিখুন। 12 নম্বর প্রশ্ন, আত্মধারণা বলতে কি বোঝায়? 12 নম্বর প্রশ্ন বললাম আত্মধারণা বলতে কি বোঝায়? 13 নম্বর প্রশ্ন, ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি? 14 নম্বর প্রশ্ন, লিবিডো কি? 14 নম্বর প্রশ্ন বললাম লিবিডো কি? আর শেষ এবং 15 নম্বর প্রশ্ন, বাক্য বিন্যাস কি? এই হলো 2 মার্কসের 15খানা প্রশ্ন। এই প্রশ্নগুলো রেডি করে গেলে কিন্তু এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। যারা একটু পড়াশুনো করবে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার আমি 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্স তোমাদের দেব। এগুলোও তাই এখান থেকে পড়লে কিন্তু কমন পেয়ে যাবে। 5 মার্কসের কিন্তু আমি 10টা প্রশ্ন দেব। এর মধ্যে থেকে বোধহয় তোমাদের 3টে লিখতে হবে। প্রথম প্রশ্ন, ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করো। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করো। তার সাথে বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে কোনো 4টি পার্থক্য লেখো। তার সাথে 3 নম্বর প্রশ্ন, কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা আলোচনা করো। কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা আলোচনা করো।
4 নম্বর প্রশ্ন, প্রাক্ষোভিক কৌশল কি? প্রাক্ষোভিক কৌশল কি? তার সাথে আর একটা প্রশ্ন, সংক্ষেপে রচর্সচার্স ইঙ্ক ব্লট টেস্ট নিয়ে আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। আমি বললাম 5 মার্কসের আমি কিন্তু 10টা প্রশ্ন দেব। এই 10টা প্রশ্ন যদি রেডি করে যাও তাহলে কিন্তু কমন আসবেই। এইগুলোই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। দেখো তোমাদের 7 নম্বর প্রশ্ন বলছি, ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের কতটা প্রভাব পড়েছে তা উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকার আলোচনা করো। ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকার আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকার ব্যাখ্যা করো। ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকার ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করো। ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলির আলোচনা করো। এই গেল 5 মার্কসের কোয়েশ্চেন। এবার আমি তোমাদের 10 মার্কসের 3টে প্রশ্ন দেব। এই 3টে প্রশ্ন যদি রেডি করে রাখো এর মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো 10 মার্কসের প্রথম প্রশ্ন হচ্ছে, আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন, শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন। 3 নম্বর প্রশ্ন, এরিকসন বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের তত্ত্বগুলির আলোচনা করুন। এরিকসন বর্ণিত ব্যক্তির মনোসামাজিক বিকাশের তত্ত্বগুলি আলোচনা করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যাবেন। আর পরীক্ষার সময় যদি এই কোশ্চেনগুলো মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।